আমি কীভাবে আমার মিশ্র মাছকে খাবার তৈরি করে দিই এবং দেখাবো। অবশ্যই আপনারা না টেনে ভিডিওটা সুন্দর করে দিই। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাদের কৃষি ও সাফল্য অনুষ্ঠানটি দেখছেন সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকে দেখাবো আমার পুকুরের মধ্যে আমি কিভাবে মিশ্রণ মাছের খাদ্য তৈরি করে এবং তা ব্যবহার করি। আমি প্রথমে 3 কেজি সাদা সার নিলাম এবং 2 কেজি খল্লিকে আগে ভিজিয়ে নিলাম। এরপরে আমি পানি নিতেছি 4 থেকে 5 মগ অথবা পরিমাণ মতো পানি বালতিতে নেবেন। এরপরে 3 থেকে 4 কেজি গোবর নেবেন। এভাবে করে আপনি প্রায় 20 কেজি খাবার তৈরি করবেন। প্রিয় দর্শক, যেহেতু আমি আপনাদেরকে দেখানোর জন্য করছি, এই কারণে আমি অল্প পরিমাণ করে করছি। আমি 7 কেজি খাবার তৈরি করছি একটা বালতির মধ্যে, আপনাদেরকে তা দেখাচ্ছি এবং আমি কিভাবে প্রয়োগ করি পুকুরের মধ্যে তা আপনাদেরকে দেখাবো। দেখতে থাকুন। এগুলোকে ভালোভাবে লাড়বেন এবং যেন যত ভালো মিশ্রণ হবে সারগুলো ভালোভাবে গলবে এবং আপনার পানিটা তত দ্রুত সবুজ হয়ে যাবে। আপনি যদি বড় পুকুরে করতে চান তাহলে আপনাকে ওই পুকুরের কতটুক পানি রয়েছে এবং কতটুক মাছ রয়েছে তা অনুযায়ী করতে হবে। আমার এখানে প্রায় 20 থেকে 25 কেজি মাছ রয়েছে। আমি প্রথমে পরীক্ষামূলকভাবে খাবার তৈরি করে দিচ্ছি এবং তার পাশাপাশি আমি বাসমান ফিড ব্যবহার করি। বাসমান ফিড ব্যবহার করে আমি অল্প দিনের মধ্যে দেখলাম আমার মাছগুলো অনেক বড় হয়ে গিয়েছে। 15 থেকে 16 দিন ব্যবহার করছি এবং এখন এভাবে মিশ্রণ খাবার তৈরি করে দিচ্ছি। দেখি কেমন হয় আমার মাছগুলো এবং আপনাদেরকেও দেখাবো। আমি আসলে ছোট পরিসরে একটা মাছের খামার করেছি, কারণ প্রথমে পরীক্ষামূলকভাবে দেখতে হবে। যদি আমি এখান থেকে লাভবান হই এবং এটা থেকে ভালো কিছু দেখি তখন আমি বড় করে চাই। আর যারা খামার করতে আগ্রহী অবশ্যই আপনাকে প্রথমে ছোট করে করতে হবে। ছোট করে প্রজেক্ট করলে আপনি ওখান থেকে অনেক কিছু জানতে পারবেন। তখন আপনার লাভবান হতে পারবেন।
সবগুলো মাছ এক জায়গায় চলে আসবে খাবার খাওয়ার জন্য। ভাসমান ফিড ব্যবহার করে আপনি অনেক দ্রুত মাছকে বড় করতে পারবেন এবং দ্রুত লাভবান হবেন। যখন তোর